আসসালামু আলাইকুম। পূর্বের টিউটোরিয়ালে আমরা কিভাবে মোবাইলের মধ্যে আমরা HTML রান করতে পারি সেই প্রসেসটা দেখেছি। এই ভিডিওটি যারা ডেস্কটপ কিংবা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য। সো এই টিউটোরিয়ালটিতে আমরা মোস্ট পপুলার কোড এডিটর ভিজুয়াল স্টুডিও কোড আমরা ইনস্টল করতে চাচ্ছি। সো আপনারা যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা উইন্ডোজের যে ভার্সনটি আছে সেটি ডাউনলোড করবেন। আপনারা যদি লিনাক্স ইউজার হয়ে থাকেন তাহলে আপনি লিনাক্সের ভার্সনটা ইনস্টল করবেন। আর যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে ম্যাকের ভার্সনটা ইনস্টল করবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি আমার পিসিতে ডাউনলোড করা আছে। আমি আপনাদেরকে সেখান থেকেই ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। সো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেখান থেকে দেখে নিতে পারেন। যেমন আমার এখানে যে ফাইলটা আছে সেটাতে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমাকে ওদের যে এগ্রিমেন্ট আছে সেটা অ্যাকসেপ্ট করতে বলতেছে, আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করলাম। এগেইন নেক্সটে ক্লিক করতে হবে, আবার নেক্সটে ক্লিক করতে হবে। আপনারা যদি ডেস্কটপ আইকন চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, এতে করে আপনাদের ডেস্কটপের মধ্যে একটা আইকন ক্রিয়েট হবে। সো এগেইন নেক্সটে ক্লিক করলাম অ্যান্ড দেন ইনস্টল অ্যান্ড দেন ফিনিশ। আমরা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। আমি জাস্ট এটা ক্রস করে দিলাম। আপনি যে কোনো জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আপনার সুবিধা মতো। আমি এখানে ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করতেছি। এটার নাম দিলাম এসএসসি এইচটিএমএল নামক একটা ফোল্ডার তৈরি করছি। সেই ফোল্ডারটাকে ড্র্যাগ করে আমার যে ভিজুয়াল স্টুডিও কোড আছে সেখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে ওকে সেভ দিলাম, সেভ দিয়ে দিলাম। সো সেভ হয়ে গেল। এবার আমার পারমিশন চাচ্ছে এই ফাইলের জন্য, আমি পারমিশন দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি ফাইলটি ওপেন করা আছে। আমি সেখানে একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। ফাইলের নাম দিব এগেইন hsc.html। hsc.html দিয়ে আমরা একটা ফাইল তৈরি করেছি। এই ফাইলটা আমি প্রথমে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু সেভ হয়ে গেছে। সো আমি আপনাদেরকে একটা HTML কোড রান করে দেখাবো। সো আমি এখানে কিন্তু এক্সপ্লেন করছি না, আমি জাস্ট আপনারা কিভাবে আপনাদের কোডগুলা করবেন এবং সেটার আউটপুটটা দেখতে পাবেন আমি জাস্ট সেই প্রসেসটুকুই দেখাচ্ছি। ডোন্ট বি প্যানিক, ওকে? জাস্ট HTML5 এখানে আমাদের জাস্ট টাইটেল ট্যাগটা লাগবে। এটা টাইটেল দিলাম এইচএসসি। এরপরে বডিতে দিব হাই আই এম এ স্টুডেন্ট অফ এইচএসসি। ওকে, আমি এটা Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমি যে ফোল্ডারটা তৈরি করেছিলাম প্রথমেই সেই ফোল্ডারটাতে ঢুকবো। ঢোকার পরে দেখতেছেন আমি যে hsc.html দিয়ে ফাইলটা তৈরি করছি ভিজুয়াল স্টুডিও কোডে, সেটা কিন্তু আমার ওই ফোল্ডারে প্রথমে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেটাতে কিন্তু একটা ব্রাউজারের মতো চিহ্ন দেখাচ্ছে। সো আমি যেদিন এই প্রথমবারে এরকম একটা সিন তৈরি করতে পেরেছিলাম তখন আমি যে কীরকম খুশি হয়েছিলাম আমি বোঝাইতে পারবো না। সো আমি ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে দেখুন আমি বডিতে হাই আই এম এ স্টুডেন্ট অফ এইচএসসি, বডিতে যে আই এম এ স্টুডেন্ট অফ এইচএসসি লিখেছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখন একটা এক্সটেনশন অ্যাড করব আমাদের ভিজুয়াল স্টুডিও করে, যেন আমরা এখানে কোড করার সাথে সাথেই এদিকে আউটপুটটা দেখতে পাই। সো সেজন্য জাস্ট এখানে যে এক্সটেনশন আছে সেটাতে ক্লিক করব। সো এক্সটেনশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে চার্জ করব লাইভ সার্ভার। সো লাইভ সার্ভার চার্জ করার সাথে সাথে এখানে লাইভ সার্ভার চলে আসলো। এখানে দেখুন 34 মিলিয়ন ডাউনলোডার আছে। সো এটা আমি ইনস্টল করতেছি। ইনস্টল করার পরে লক্ষ্য করবেন এই দিকে ভিজুয়াল স্টুডিও কোডের নিচে এই যে লাইভ সার্ভারের একটা অপশন চলে আসবে। লাইভ সার্ভার অন না করলে যে সমস্যাটা হবে, ধরুন আমি প্রথমে
হাই আই এম স্টুডেন্ট অফ এইচএসসি লিখেছিলাম, সে সাথে আমি আরেকটা পি ট্যাগ ইউজ করতে চাচ্ছি, সেখানে লিখব আই এম ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, আমি যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমার সেভ করার সাথে সাথে আউটপুটটা কিন্তু আমি ব্রাউজারের মধ্যে দেখতে পাচ্ছি না। সেজন্যই মূলত লাইভ সার্ভারটা ইনস্টল করা। লাইভ সার্ভারটা ইনস্টল করার পরে আমি যখন রান করব তখন কি হবে, আমি কোড করার পরে সেভ করার সাথে সাথে কিন্তু আমি এইখানে আমার যে কোডের আউটপুটটা সেটা দেখতে পাবো। লাইভ সার্ভারটা ইনস্টল করার পরপরই যে ভিজুয়াল স্টুডিও কোডের নিচের দিকে গো লাইভ একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু দেখেন নাই, এটা কিন্তু লাইভ সার্ভার ইনস্টল করার পরই আসছে। সো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কি হবে, আপনি এখানে যে কোডটা লিখতেছেন, হ্যাঁ আমি অ্যালাউ দিচ্ছি। লাইভ সার্ভারটা অন করার পর কি হবে, আপনি এখানে যে কোডগুলো লিখবেন সেগুলো কিন্তু সাথে সাথে সেভ করার সাথে সাথে কিন্তু আপনার ব্রাউজারে এক্সিকিউট হবে। আমি যদি এখানে একটা H1 ট্যাগ লিখি HSC দিয়ে, এরপরে যখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব তখন সাথে সাথে কিন্তু এটা আপডেট হয়ে যাচ্ছে আমাদের ব্রাউজারের মধ্যে। লাইভ সার্ভারের মতো খুবই হেল্পফুল প্রোডাক্টিভ কিছু এক্সটেনশনের সাথে আমি পরিচয় করাই দিতে চাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্সের কাজ কি। ইন্টেলিজেন্স, আপনি যখন একটা বন্ধনী দিবেন, কোড লেখা শুরু করবেন, তখন আপনাকে সাথে সাথে সাজেস্ট করা শুরু করবে। আপনি যদি লিখেন তাহলে আপনাকে অ্যাঙ্কর, এভিভিআর, অ্যাড্রেস ট্যাগগুলো সাজেস্ট করতেছে। আপনি যদি লিখতেন তাহলে H1 H2 থেকে শুরু করে H6 পর্যন্ত যে হেডিং ট্যাগগুলো আছে সেগুলো শো করতো। আপনি যখন লিখতে যেতেন তখন আপনাকে ইমেজ সাজেস্ট করতো। সো ইন্টেলিজেন্সের ফিচার হচ্ছে এগুলাই। দেন ক্লোজ ট্যাগের কাজ হচ্ছে, সো HTML এর বৈশিষ্ট্যটা হচ্ছে আপনাকে প্রথমে ওপেনিং ট্যাগ দিতে হবে, এরপরে ক্লোজিং ট্যাগ দিতে হবে। ক্লোজিং ট্যাগ আর ওপেনিং ট্যাগ সেম, জাস্ট যে ক্লোজিং ট্যাগটা থাকবে সেটার মানে প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। সো বারবার একসাথে দুইটা ট্যাগ লেখাটা বোরিং, এজন্য আরেকটা এক্সটেনশন আছে যেটা সেই বোরিং কাজ থেকে আপনাকে পরিত্রাণ দিবে, সেটা হচ্ছে ক্লোজ ট্যাগ। এই এক্সটেনশনটা আপনারা এক্সটেনশনের যে পোর্শনটা আছে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডের, সেখান থেকে ক্লোজ ট্যাগের যে এক্সটেনশনটা সেটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে অটো আপডেটস আছে, কালার পিকার আছে, এরপরে হুভার ভ্যালিডেশন, অনেকগুলা এক্সটেনশন আছে। আমি এই লিস্টের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এই এক্সটেনশনগুলার ইনস্টলেশন প্রসেসও জাস্ট লাইভ সার্ভারের ইনস্টলেশন প্রসেসের মতো, আপনারা ওখান থেকে লাইভ সার্ভারের মতো করে এই এক্সটেনশনগুলো ইনস্টল করে নিতে পারেন। সো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা HTML-এ ডিপ ডাইভ করবো ইনশাল্লাহ। শুধু এইচএসসি না, এমনভাবে আমরা HTML-টা পড়ব যেন আমাদের ওয়েব ডেভেলপমেন্টের বেসিকটা খুব মজবুত হয়। আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব খাতায় কোড করার চেয়ে মোবাইল, ল্যাপটপ কিংবা ডেস্কটপে কোড করার জন্য। এতে করে আপনি ওয়েব ডেভেলপমেন্টের রিয়াল ফিলটা পাবেন। যে শিকার মজাটা সেটা আপনি কখনোই খাতার মধ্যে লিখে ফিল করতে পারবেন না। আপনি যখন ফোনের মধ্যে যখন HTML কোডগুলো অ্যাপ্লাই করবেন, বা আপনি ডেস্কটপ বা ল্যাপটপে যখন কোডগুলো অ্যাপ্লাই করবেন, সাথে সাথে যখন আউটপুট দেখতে পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে শেখাটা যে কত ভালো লাগার একটা কাজ।